হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। আজকের আমার রেসিপি হলো মৌরলা পোস্তের ঝাল রেসিপি। তো এই রকম পোস্ত বাটা দিয়ে মৌরলা মাছের রেসিপি তোমরা একবার ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর বানিয়ে নেওয়াটা খুবই সহজ। বিভিন্ন রকম মৌরলা মাছের রেসিপির মধ্যে এই মৌরলা পোস্তটা একবার তোমরা খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মৌরলা মাছ। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। রেসিপিটা বানাতে লাগছে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, একটা মশলা আমি ব্যবহার করব। সেই মশলাটা কী কী নিচ্ছি তোমরা দেখে নাও। ঝালের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম। এই রেসিপিতে শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। চা চামচের হাফ চামচের মতো দিলাম গোটা জিরে, আর দেবো পোস্তটা দিলাম চা চামচের 1.5 চামচ পরিমাণ। যেহেতু পোস্তটা এখানে মেন উপকরণ, তো পোস্তের পরিমাণ এখানে বেশি রাখতে হবে। অল্প একটু জল দিয়ে শুকনো যেহেতু লঙ্কাটা রয়েছে আমি একটু ভিজিয়ে রাখবো, এরপর একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে কড়াই অল্প করে একটু তেল দিলাম। এই রেসিপিটা সরষের তেলেতেই বানাতে হবে, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে। তো বন্ধুরা একটা কথা বলি, ছোট মাছ ভাজার ক্ষেত্রে একদমই বেশি তেল ব্যবহার করবে না। বেশি তেল ব্যবহার করলে ছোট মাছ কিন্তু সব তেলটাই শোষণ করে নেয়। তো অল্প তেলেতেও ছোট মাছ খুব ভালো করে ভাজা যায়। এই রকম তেলের ওপর মাছটা দিয়ে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে আমরা মাছটা ভেজে নিতে পারবো। আর তোমরা দেখতেই পাবে অল্প তেলেতে কিন্তু মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অতিরিক্ত তেল দিলে ছোট মাছ কিন্তু পুরোটাই টেনে নেয়। একটা পিঠ আমার হয়ে গেছে। এই রকম লালচে করে আমি দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এরপর আমি দিয়ে নিচ্ছি মশলার পেস্ট, যেখানে ছিল পোস্ত, জিরে এবং শুকনো লঙ্কা। সেই পেস্ট আমি দিয়ে নিলাম। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝালের জন্য আমি কোনো রকম এখানে লঙ্কার গুঁড়ো বা কালার আমি ব্যবহার করছি না। কালার বা ঝাল এই শুকনো লঙ্কা থেকেই আসবে। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবার পর কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে নিলাম। এখানে গুঁড়ো মশলা হিসেবে শুধুমাত্র আমি হলুদের গুঁড়োটাই পরিমাণ মতো দিলাম। এখানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার হবে না। জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করলে পোস্তর টেস্টটা কিন্তু ঠিকঠাক পাওয়া যাবে না। যেহেতু এটা পোস্তর ঝাল, তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেব না। মশলাটা কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম করে আমি মশলাটা কষিয়ে নিলাম। দেখতেই পেলে তোমরা খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ঝোলের জন্য অল্প করে জল দেব, যেহেতু একটু মাখো মাখো রেসিপি হবে। পরিমাণ মতো আমি জল দিয়ে নিলাম। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন চেক করে নিয়ে নুনটাও দিয়ে নিলাম। ঝোল যখন খুব ভালোভাবে ফুটে গেল, এরপর আমি ভেজে রাখা মৌরলা মাছটা ঝোলের ওপর দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট সমস্ত কিছু একসঙ্গে ফোটানো হয়ে গেছে। এখন দিয়ে নিলাম ওপর থেকে ধনে পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কাঁচা সরষের তেল আমি একটু দিয়ে নেব। রেসিপিটার মধ্যে একটু সরষের তেল দিলে কাঁচা সরষের তেলের গন্ধটা পাওয়া যায়, খুবই টেস্টি লাগে খেতে। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম।
বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল পোস্ত বাটা দিয়ে মৌরলা মাছের ঝালের রেসিপি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি, টাটা।